আসসালামু আলাইকুম। আজকে আমার মুসলমানের দাওয়াত। আপনি সবাই সাবস্ক্রাইব করুন আমার চাচিদেরকে। হ্যাঁ, আর সবাইকে বলে দাও তোমার জন্য দোয়া করতে। 1 মিলিয়ন ভিউজ হওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা, আর সাবস্ক্রাইবও করেন, আর হ্যাঁ শেয়ার থেকেও করেন। ওকে, আর সবাইকে বলো তোমার জন্য বেশি বেশি দোয়া করে দিতে। আমার জন্য বেশি বেশি দোয়া করেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিয়ের ব্লগ দেখলেন, বার্থডের ব্লগ দেখলেন, এখন বাকি আছে সুন্নতে খাতনার ব্লগ। আজকে সেটা নিয়েও হাজির হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করতে। সো আজকে চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে, কারণ এতক্ষণ আপনারা যে বেবির কথাটা শুনলেন ওরই সুন্নতে খাতনার ইনভিটেশন, আর ও হচ্ছে জান বাচ্চার চাচাতো ভাই। জান বাচ্চা তো ওর ফুপিদের কাছ থেকে অনেক অনেক আদর নিচ্ছে। আসলে জান বাচ্চা ও দাদুর বাসায় আসলে ওর আদরের কোনো কমতি নেই। হ্যাঁ, তুমি ভালো আছো, এদিকে আসো। তুমি বলে একা একা চলে যাও। আর যাবো না। আর যাবে না, বলো আর যাবো না, বলো আর যাবো না। শোনো, একটা কথা শোনো, এই নানুর একটা পাপা দিয়ে দাও তো, একটা পাপা দাও, দাদু দিয়ে দাও, আর দিয়ে দাও তো। হ্যাঁ বসো, হ্যাঁ বসো দুজনে, তোমরা দুজন ভাই বোন, বুঝছো? জান্নাত, ওকে জিজ্ঞেস করো তো ওই স্কুলে পড়ে কিনা। জিজ্ঞেস করো স্কুলে পড়ে নাকি, জিজ্ঞেস করো। আমার ছোট ভাই। তুমি স্কুলে যাও, স্কুলে যাও। যাও না, এই যে সাফাতে স্কুলে যায়। হ্যাঁ, এই যে ও তো স্কুলে যায়, জানো, ওই ফার্স্ট হয় সব কিছুতে। আর এই তো আফ্রিদি হচ্ছে জান বাচ্চার ফুপাতো ভাই। জান বাচ্চা আর আফ্রিদির এইজ গ্যাপ হচ্ছে মাত্র 5 মান্থের। জান বাচ্চা হচ্ছে আফ্রিদির 5 মাসের বড়। জান বাচ্চা ছোট থেকেই কিন্তু আফ্রিদিকে অনেক বেশি আদর করতো। ও দুই বসো, দুজনে বসো বসো। বসো, সোজা করে বসো, বসো, বসো। আচ্ছা একটু বসো। মাশাআল্লাহ, দেখতে দেখতে বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই তো কতদিন আগেই মনে হলো যে জান বাচ্চা আফ্রিদিকে ফিডার খাইয়ে দিত, ভাত খাইয়ে দিত। কারণ ওই যে বললাম যে আফ্রিদির 5 মাসের বড় ছিল জান বাচ্চা। যদিও এইজ গ্যাপটা বেশি না, তারপরেও জান বাচ্চা কিন্তু ছোটবেলা থেকে আফ্রিদির প্রতি অনেকটাই কেয়ারিং ছিল। শুনলাম যে আফ্রিদি নাকি খুব সুন্দর মতো জিঙ্গল বেল গানটা গাইতে পারে, তাই ওকে বলছিলাম যে একটু গান গাও। আরে হ্যাঁ, 500 বাড়ি তো একটা টেবিলে রাখতে দেবে, খাবে না খেলে না খাবে। মাশাআল্লাহ, গানটা তো শুনেই নিলাম, কতটুকু বুঝতে পেরেছেন জানি না, বাট খুব কিউট লেগেছে। তারপর নিহান আর জান বাচ্চার একটু পিকচার্স তুলে দিলাম। আর এই যে ক্লে দিয়ে সুন্দর সুন্দর ফ্লাওয়ার্সগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জান বাচ্চার চাচি বানিয়েছে, আর খুবই সুন্দরভাবে ভাবি এগুলো বানাতে পারে ক্লে দিয়ে। আপনাদের সাথে আফ্রিদির আরো মজার মজার কিছু মোমেন্ট শেয়ার করি। আফ্রিদের কথাগুলো খুবই কিউট লাগছিল। আর ওর একটা প্রবলেম ছিল যে ও না কথাই বলতে চায় না। তো আমরা সবাই এটা নিয়ে খুব আতঙ্কে থাকতাম যে ও কেন কথা বলে না। বাট ওই দিন যে ওর কথাগুলো শুনে খুবই ভালো লাগছিল, তাই মোমেন্টগুলো ক্যাপচার করে নিলাম। আর এই তো নিচে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। তো আমরা সবাই বসে পড়েছি এক টেবিলে। আর এই তো এরা হচ্ছে আমার দুই সুন্দরী ননাস। দুইজনকে মাশাআল্লাহ সুন্দর লাগছিল। বলো হ্যালো গাইস, আজকে আমার মুসলমানের দাওয়াত। হ্যালো গাইস, আজকে আমার মুসলমানের দাওয়াত। মুখে তুলে খাবারগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। প্লেন পোলাও ছিল, তার সাথে চিকেন রোস্ট ছিল, বিফ ছিল, সালাদ ছিল,
কোক ছিল, সব কিছুই কিন্তু অনেক বেশি মজা লেগেছে। বিফটা বিশেষ করে অনেক বেশি আমি ছিল। আর এই যে তারপর উপরে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে। আর এই তো এখানে জান বাচ্চার দাদুরা নানুরা সবাই মিলে জান বাচ্চাকে অনেক বেশি বেশি আদর করছিল। আর এই তো মাশাআল্লাহ জান বাচ্চা ওর বড় ভাইয়াদের সাথে বসে বসে মোমেন্ট এনজয় করছিল। আর ওর বড় ভাইয়াদের সাথে ও পিকচার্স তুলছিল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে জান বাচ্চা কিন্তু ওর দাদু বাড়ির মধ্যে একটা মাত্রই বোন, ওর 6টা ভাই আর ও বোন একা। তো 6 ভাইয়ের আদরের একমাত্র বোন হচ্ছে আমার জান বাচ্চা। তো ভাইদের সাথে ওর এই মোমেন্টটা আমি ক্যাপচার করবো না তা তো হয়ই না। ওদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিলাম, আমি নিজে ওদের সাথে ছবি তুললাম। আর এই তো আফ্রিদিও চলে এসেছে আমার ক্যামেরার সামনে। ও অনেক বেশি দুষ্টু হয়ে গেছে, যেটা আমি বুঝলাম সেদিন। আর আমি ভিডিও করছিলাম, সেই স্টিল তাকিয়েই ছিল। তারপর চাও খেয়ে নিলাম। আর এই তো এটা হচ্ছে বড় দুলা ভাই, আমার বড় ননাসের হাজবেন্ড। আর এখানে কি হচ্ছে দেখুন। হ্যাঁ হ্যাঁ ওই যে না, এই যে দুজনের কালার ম্যাচ হয়েছে, আপনি মাঝখানে হোয়াইট কালার। হ্যাঁ মামা শ্বশুর আসলে আম্মুর সাথে একটু দুষ্টামি করছিল, বেআই বেআইন বলে কথা। তো সবাই মিলে গল্প করছিল। আর এই তো জান বাচ্চা দাদাও চলে এসেছে। আর জান বাচ্চাকে অনেক কিছু বলছিল ওর জন্য কোনটা ভালো হবে কোনটা না। দাদারা আসলে সবসময় চায় তাদের নাতনিরা নাতিরা সবসময় ভালো থাকুক। দাদাকে ভয় পাও কেন? তোমার দাদা তো তোমার কত আদর করে। হ্যাঁ, দাদা তো আদর করে না। না ভয় পাওয়া ভালো, ঠিক আছে? ভয় থাকা ভালো। তোমার দাদা তোমার কত আদর করে, দেখো তোমার কত মিস করে। তোমার কথা বলে যে কান দে তোমার জন্য। আসো তুমি আগে আসো। জান বাচ্চার দাদা জান বাচ্চার সাথে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গিয়েছিল। দাদা দাদু নানা নানু এরা হচ্ছে ব্লেসিং, তাদের দোয়া অনেক বেশি দরকার। আর তাদের নাতি নাতনিদের জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা সব সময় তারা চিন্তা করে। তাদের কথাগুলো শোনাও অনেক বেশি জরুরি, কারণ তারা যা বলে সেটা কিন্তু অবশ্যই ভালোর জন্যই বলে। তো তারপর চলে আসলাম ছাদে। আর ছাদে এসে ভীষণ ভালো লাগছিল, কারণ হচ্ছে এমনিতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। এর মধ্যে শরীরে যখন রোদটা লাগছিল অনেক বেশি ভালো লাগছিল। আর জান বাচ্চা তো অনেক এনজয় করছিল ওর ভাইয়াদের সাথে। ছাদের পরিবেশটাও আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক গাছ দিয়ে ভরা ছিল ছাদে। আর আপনাদেরকে আরেকটা সুন্দর জিনিস দেখাই, সেটা হচ্ছে অনেকগুলো কবুতর ছিল। জান বাচ্চাকে কবুতরগুলো দেখাচ্ছিলাম, কারণ ও এর আগে এত সামনে থেকে কখনো কবুতর দেখেনি। তো দেখে অনেক এনজয় করছিল ব্যাপারটা। আর কবুতর পাখি বা যাই হোক এরকম ধরনের জিনিস আমার কাছে দেখতেই ভালো লাগে, কিন্তু আমি কেন জানি ধরতে পারি না, আমার কাছে আনইজি লাগে। জান বাচ্চা তো অনেক এনজয় করছে ওর অপু ভাইয়ের সাথে দৌড়াদৌড়ি ছোটাছুটি ও লেগেই আছে। কিন্তু এখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে, আর সেটা কি দুর্ঘটনা আপনারা একটু পরেই সেটা দেখতে পারবেন। তো বেচারা তো দৌড়াতে দৌড়াতে বোনের সাথে পড়েই গেল। বোন তারপর তার ভাইকে উঠালো। আর এখানে দেখুন সে ফোনে এত বেশি আসক্ত যে আমি যে পিছনে দাঁড়িয়ে ভিডিও করছি তার কোনো হুঁশই নেই। এই যে দেখাও। ও তালা দেওয়া। জান বাচ্চা দোলনা খুবই পছন্দ করে, সো ও দুলতে চাচ্ছিল, কিন্তু দোলনায় তালা দেওয়া ছিল, যার কারণে বেচারির আর দোল খাওয়া হলো না। কিছু বলতে চাও? আর কিছু বলতে চাও? কেন কিছু বলো? আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? দেখেন আমার ভাইয়া সাবস্ক্রাইব করতে কল, কমেন্ট করতে, লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড কমেন্ট অলসো। আমরা 1 মিলিয়ন ভিউজ করতে দেন আমার চাচিকে,
দোয়া করেন আমার জন্য সবাই। হ্যাঁ আবার থাকেন। আসসালামু আলাইকুম। যাই চলো। ওকে চলো। এই যে এই দুইটা গাড়ি তো একটা যে আমি কিনছি এটা হলো আমার আজম গেল। ভাই এটা তো একই। ও কেমন ব্যাপার আমার 10 মিনিট টাইম। এটা বন্ধ করো এটা। এটা বন্ধ কর। এই তো ছাদ থেকে নেমে এখানে তেলের পিঠা খাচ্ছিলাম, যেটা আমার ভীষণ পছন্দ। এই যে আমেরিকা নিয়ে যাবো চীন না আমারে মায়ের নিতে অনেক কষ্ট হবে সবার। আমেরিকা যাবো না ভাইয়া ঠিক না গো মা? আমাদের অনেক ডিমান্ড আছে না গো মা? আমাদের ডিমান্ড অনেক। যে ফুলফিল করতে পারবো তার কাছে যাবো আমরা, ঠিক না আম্মু? দামুনি দিও, দামুনি দিও। নিহান কত উঠছে টাকা? নিহান, এই যে। আরে আসু দন্ত রয়ে গেছে, যাও ভিতরে যাও। সবাই নিহানকে গিফট দিচ্ছিল আর গিফট পেয়ে নিহান খুবই খুশি হয়ে যাচ্ছিল। তো সবাই এখানে বসে বসে অনেক গল্প চলছিল। গল্প করতে করতে চায়ের আড্ডা না হলেই না। আমার ননাসা আবদার করে বসলো যে আমার হাতের গুড়ের চা খাবে। সো তাদের আবদারে চলে গেলাম কিচেনে এবং চা বানানোর জন্য সব প্রিপারেশন শুরু করে দিলাম। গুড়ের চা যে আমার কাছে কি পরিমাণ ভালো লাগে বলে বোঝাতে পারবো না। কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন। এই গুড়ের চা তো সবাই আমরা কম বেশি বানাতে পারি। তো লিকারটা ভালো করে হয়ে গেলে তারপর লাস্ট মোমেন্টে আমি গুড়টা দিয়ে দিব। আর খেজুরের গুড় দিয়ে চা খেতে কিন্তু অনেক মজা। আমি তো এই যে উইন্টার সিজনে আমার কাছে মনে হয় যে গুড় ছাড়া চা ভালোই লাগে না। আমি অ্যাটলিস্ট গুড়টা এনে রাখি বাসায় চা খাওয়ার জন্যই। সো এখানে চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে আর আমার চাও রেডি হয়ে গেছে। সো আড্ডা দিতে দিতে চা খাওয়া হয়ে গেল আর সবাই বলেছে যে চাটা অনেক বেশি ভালো হয়েছিল। তো আলহামদুলিল্লাহ যে ভালো করে চা বানাতে পেরেছিলাম, কারণ শ্বশুর বাড়িতে কোনো কিছু বানাতে গেলে অনেক ভয় কাজ করে। যতই পারি না কেন তারপরও কেন যেন একটা আতঙ্ক কাজ করে যে ভালো হবে কিনা। তো চা খাওয়ার পরে এখন সবাই মিলে লাস্ট মোমেন্টে অনেকগুলো পিকচার্স তুললাম সবাই একসাথে হয়ে। নিহানের উপলক্ষে আমরা কিন্তু অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। সারাটা দিন সবাই মিলে অনেক আড্ডা গল্প, তার সাথে মজার মজার খাবার, সবকিছু মিলিয়ে দিনটা অনেক সুন্দর ছিল। আর জান বাচ্চা তো আসতেই চাচ্ছিল না, ও বলছিল যে আর একটু থাকি মা। সবাই মিলে লাস্ট মোমেন্টে অনেকগুলো পিকচার্স তুলে নিলাম, কারণ হচ্ছে এগুলোই মেমোরি হয়ে থেকে যাবে সব সময়। আর নিহানের জন্য অনেক অনেক শুভকামনা, যেন নিহান অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় হাসি খুশি থাকে, অনেক ভালো একজন মানুষ হয়। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া আমাদের জন্য অনেক বেশি জরুরি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ ইন নেক্সট ব্লগ। টিল দেন, গুড বাই।